স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা এবং বাংলা ব্যাকরণ আর সেই সঙ্গে পথের পাঁচালী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন 71 দাগে রয়েছে, মানুষ শব্দটি কী ধরনের বিশেষ্য? উত্তর হবে জাতিবাচক বিশেষ্য। খুব ভালো ছেলে, খুব পদটি কোন শ্রেণীর বিশেষণ? উত্তর হবে বিশেষণের বিশেষণ। আমার সঙ্গে এসো বাক্যটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন, বুকুদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল? বুকুদের বাড়ি কলকাতার ভবানীপুর অঞ্চলে ছিল। 75 দাগে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাটোরের রানীর নাম কি? উত্তর হবে ভবানী। দাঁড়াও কবিতায় কবির মতে কে ফাঁদ পেতেছে? কবির মতে মানুষই ফাঁদ পেতেছে। পরবর্তী প্রশ্ন, কুটিরটিকে কে কিভাবে ঘিরে রয়েছে? কুটিরটিকে লতা পাতা ফুল মায়ার দ্বারা ঘিরে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আগের ভিডিওতে 1 থেকে 70 পর্যন্ত তুলে ধরা হয়েছে, সেগুলো একটু দেখে নিও। 78 থেকে প্রশ্ন, অপুর বাবার নাম কি? উত্তর হবে হরিহর রায়। পরবর্তী প্রশ্ন, বিশালাক্ষী দেবী গ্রামে কোন রোগ হবে বলে ভবিষ্যৎবাণী করেন? উত্তর হবে ওলা ওঠা রোগ। পরবর্তী প্রশ্ন, ছন্নছাড়া কবিতায় গাছটি কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর হবে গলির মোড়ে। ডিমে জীবন ড্যাশ থাকে? উত্তর হবে ঘুমিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, রৌদ্রে ড্যাশ গন্ধ লেগে আছে? উত্তর হবে স্বপনের গন্ধ লেগে আছে। পরবর্তী প্রশ্ন, ওঠে গহর ঘরকে যাই, গহরকে? উত্তরটা আমরা জেনে নেব। 5 গ্রামের সর্দার লাঠিয়াল আকবরের পুত্র হলো গহর। অতিথিরা বিদায় নেওয়া মাত্র বুকুর মা কী করছিল? অতিথিরা বিদায় নেওয়া মাত্র বুকুর মা রণচণ্ডী মূর্তি ধরে ছেলেকে মারতে বা প্রহার করতে শুরু করেন। পরবর্তী প্রশ্ন, নাটোরের মহারাজার বাড়ি যেখানে লেখকদের থাকার ব্যবস্থা হয়েছিল তাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করা হয়েছে। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? উত্তর হবে বাড়িটিকে ভালোবেসে সন্ধ্যা ও সকালের রঙিন মেঘেরা বেড়াতে এলে আকাশে কিছুক্ষণ থেমে রয়। ডিঙ্গিটি কিসের সঙ্গে বাঁধা আছে? ডিঙ্গিটি হিজল গাছের সঙ্গে বাঁধা আছে। যে প্রশ্ন এবং উত্তরগুলো এখানে তুলে ধরা হয়েছে এর মধ্যে আসার সম্ভাবনা কিন্তু প্রবল, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখে নাও। কাকে দেখে কবি গাছের প্রেতছায়া বলে মনে হয়েছিল? উত্তর হবে গলির মোড়ে দাঁড়িয়ে থাকা রুক্ষ রিক্ত জীর্ণ গাছটিকে দেখে কবির গাছের প্রেতছায়া বলে মনে হয়েছিল। কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল? উত্তর হবে সতু। অপুর ঠাকুরদার নাম কি ছিল? রামচাঁদ তর্কালঙ্কার। হরিহর বাড়ি থেকে যাওয়ার সময় কাকে সঙ্গে নিয়ে গেছিল? হরিহর বাড়ি থেকে যাওয়ার সময় অপুকে সঙ্গে নিয়ে গেছিল। এরপরে পরবর্তী প্রশ্ন, যে বাক্যের মাধ্যমে আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলে অনুজ্ঞাসূচক বাক্য। পরবর্তী প্রশ্ন, যে সে যিনি তিনি যাকে তাকে যারা তারা এগুলি কিসের উদাহরণ? উত্তর হবে সাপেক্ষবাচক সর্বনাম পদের উদাহরণ। বরুণ ছবি আঁকছে, নিম্নরেখ অংশটি হলো ক্রিয়াপদ, তাহলে আঁকছে হলো ক্রিয়াপদ। দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার আছে? উত্তর হবে 9 বার দাঁড়াও শব্দটি আছে। যেমন করেই হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবে। বক্তাকে? বক্তা হলেন জমিদারের 3 শরিকের 1 শরিক, অর্থাৎ নাম হচ্ছে রমেশ। তুমি নিজ অতি ছোট, কে কাকে কথা বলেছে? রমেশ উক্ত কথাটি রমাকে বলেছে। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, কোথায়? বীজের কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। জীবনানন্দ দাশের লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো। অনেকগুলো কাব্যগ্রন্থ তুলে ধরা হয়েছে, যে কোনো একটা কাব্যের নাম
এই প্রশ্নের উত্তরে লিখবে রূপসী বাংলা। এছাড়া তার লেখা বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। দাঁড়াও কবিতাটি কার লেখা? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। ডাহুক মেয়ে কারা? মা ডাহুক পাখিদের স্নেহবশত কবি জসিমউদ্দিন ডাহুক মেয়ে বলেছেন। বুকু কোন স্কুলে পড়াশোনা করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে পড়াশোনা করে। পরবর্তী প্রশ্ন, অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিল? অপু তার বাবা হরিহরের সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিল। পরবর্তী প্রশ্ন, হরিহর কোন শিষ্যের বাড়ি কড়ি গিয়েছিল? আবার বলছি প্রশ্নটি, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? উত্তর হবে লক্ষণ মহাজন নামক এক শিষ্যের বাড়ি গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করছিল? উত্তর হবে ভাত রান্না করছিল। সত্যি তো, অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। বক্তাকে? বক্তা হলেন ছেনু মাসি। বুড়ো মানুষ তুই সরে যা, বুড়ো মানুষটিকে? উত্তর হবে আকবর। এই আকবর পীরপুরের প্রজা ছিল। বক্তা হলেন এখানে রমেশ। 108 নম্বর প্রশ্নটি হচ্ছে, ড্যাশ ফেটে বয়ে যায় এই গান? উত্তর হবে বিশ্বের বুক। পরবর্তী প্রশ্ন, পাড়া গাঁয়ের দুপর ভালোবাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে রূপসী বাংলা। ক্রোধ মানুষের চরম শত্রু। তাহলে এখানে ক্রোধ কি ধরনের বিশেষ্য? উত্তর হবে ভাববাচক বিশেষ্য। মানুষই ফাঁদ পাচ্ছে, কবি কথা কেন বলেছেন? শিকারী যেমন ফাঁদ পেতে পশু পাখিকে বন্দি করে, তেমনি মানুষও যেন গোপনে চতুরতার সঙ্গে অন্য মানুষকে ধরতে চাইছে, তাই কবির এমন মন্তব্য। চেনেন না ওদের? ওদের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওদের বলতে সেই সব ছেলেদের কথা বলা হয়েছে যারা সমাজে কর্মহীন ছন্ন ছাড়ার দল। মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ও সইতে পারি না। বক্তা আকবর কোন কথাটি সইতে পারে না? উত্তর হবে বক্তা আকবর তাদেরকে বলা বেঈমান কথাটি সহ্য করতে পারে না। এরপরে পরবর্তী প্রশ্ন আমরা জানব 113 দাগে, অঙ্কুর বার হওয়ার জন্য কি কি প্রয়োজন বলে লেখক মনে করেছেন? অঙ্কুর বের হওয়ার জন্য উত্তাপ, জল ও মাটি প্রয়োজন। আলংকারিক অব্যয় কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধিকাংশ স্কুলে এই প্রশ্নটি দেওয়া হয়ে থাকে। আলংকারিক অব্যয়ের অপর নাম বলে রাখি বাক্যালঙ্কার অব্যয়। এবার সংজ্ঞাটায় পড়ি। বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেসব অব্যয় ব্যবহৃত হয় তাকে আলংকারিক অব্যয় বা বাক্যালঙ্কার অব্যয় বলে। যেমন এ তো মেয়ে, মেয়ে নয়, দেবতা নিশ্চয়। তাহলে এখানে তো হলো আলংকারিক অব্যয়। তোর নাম কি রে? অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করো। উত্তর হবে তোর নাম বল। জগতে কিছুই স্থায়ী নয়, অস্তত্ব বাক্যে রূপান্তর করো। উত্তর হবে জগতে সব কিছুই অস্থায়ী। অপু বলিল এই কড়ি খেলবি? অপু কাকে কড়ি খেলার কথা বলেছে? উত্তর হবে অপু বঙ্কাকে কড়ি খেলার কথা বলেছে। একটি ছোট মেয়ের সঙ্গে দুর্গার আলাপ হইয়াছে, মেয়েটির নাম কি? ছোট মেয়েটির নাম ছিল টুনি। পরবর্তী প্রশ্ন, কোন পত্রিকার সঙ্গে অচিন্ত্য কুমার সেনগুপ্ত জড়িত ছিলেন বা সম্পর্কিত ছিলেন? উত্তর হবে কল্লোল পত্রিকা। মানুষের এই ফাঁদ পাতা ভুবনে কবি মানুষের পাশে কিসের মতো এসে দাঁড়াতে বলেছেন? পাখির মতো এসে দাঁড়াতে বলেছেন। নিজেই তো দুপুরবেলা ড্যাশ করে বললে সব সময়ে সত্যি কথা বলবি, কারো কাছে কিছু লুকোবি না, শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে 100 বার করে বললে। বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়ে যাওয়ার ফলে কিসের হাত থেকে রক্ষা পেল? উত্তর হবে শীত ও ঝড়ের হাত থেকে রক্ষা পেল। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 123। এ তো মেয়ে, মেয়ে নয়, দেবতা নিশ্চয়। এখানে তো এটি কিসের উদাহরণ? উত্তর হবে আলংকারিক অব্যয়। তোমার নাকি মেয়ের বিয়ে, এটি কি জাতীয় বাক্য? উত্তর হবে লগ্ন প্রশ্ন জাতীয় বাক্য। পরবর্তী প্রশ্ন, তিনি আমাদের 7 গাঁয়ের মাথা। এখানে মাথা পদটি কোন অর্থে প্রযুক্ত? উত্তরে প্রধান অর্থে প্রযুক্ত। একটি আত্মবাচক সর্বনামের উদাহরণ দাও। শিশুগণ, দায়মন, নিজ নিজ পাঠে
এখানে নিজ নিজ হলো আত্মবাচক সর্বনাম। একটি সাকল্যবাচক সর্বনামের উদাহরণ দাও। আমরা সবাই রাজা, এখানে সবাই হলো সাকল্যবাচক সর্বনাম। তোর পতন দেখলে আমি কোথায় গিয়ে মুখ লুকোবো? প্রশ্ন পরিহার করো। উত্তর হবে তোর পতন দেখলে আমার মুখ লুকোনোর কোনো জায়গা থাকবে না। প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না। কেন এই মন্তব্য করা হয়েছে? উত্তর হবে প্রত্যেক বীজ থেকে গাছ নাও জন্মাতে পারে। যদি কঠিন পাথরের উপর বীজ পড়ে, সেখানে বীজের থেকে অঙ্কুর বের হতে পারে না। অঙ্কুর বের হওয়ার জন্য উত্তাপ জল ও মাটি চাই, তাই লেখক এই মন্তব্য করেছেন। পরবর্তী প্রশ্ন, সব পথে ঘুরেছি বৃথাই রে। কে কোথায় বৃথা ঘুরে চলেছে? হাওড়া জল, পাহাড়, বন্দর, নগর, অরণ্য, প্রান্তর সব পথে বৃথা ঘুরে চলেছে। পরবর্তী প্রশ্ন, গড়াই নদীর তীরে কবিতায় একখানি সুখের কাহিনী নানান আখরে কিভাবে অঙ্কিত হয়েছে? উত্তর হবে লঙ্কার রং, মসুরের রং, মটরের রং, জিরা ও ধনের রঙের পাশে আঁকা আলপনা সব মিলিয়েই একখানি সুখের কাহিনী অঙ্কিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, অমন জাইগ্যান্টিক খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। জাইগ্যান্টিক শব্দের অর্থ কি? কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? উত্তর হবে দৈত্যাকৃতি জাইগ্যান্টিক শব্দের অর্থ। স্টিমারে লেখকদের টেবিলের অন্য পাশে বসা একজন চাইয়ের সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এসব গল্প কতবার শুনিয়াছে? কোন গল্পের কথা বক্তা শুনেছে? বিশালাক্ষী দেবী ভবিষ্যৎবাণী করেছিলেন গ্রামে গোলা ওঠা রোগের মড়ক লাগবে। এরই বেশ কয়েকদিন বাদে সত্যি গ্রামে মড়ক লেগেছিল। এসব গল্প অপু বহুবার শুনেছে। পরবর্তী প্রশ্ন, আর দুটি প্রশ্ন রয়েছে, দিলে ভিডিওটি শেষ করব। অপু জ্যোষ্ঠী মধু ভেবে কী খেয়েছিল? উত্তর হবে পোস্ত দানা। শেষ প্রশ্ন, আমি মরবার সময়ে বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। কে কাকে কোন বইখানা দেবে বলেছে? বক্তা নরোত্তম দাস বাবাজি অপুকে প্রেম ভক্তি চন্দ্রিকা নামক বইটি দিয়ে যাবে বলেছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।